মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারামা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি। ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কী বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন। আবার তোমাদের সামনে চলে এলাম আজকে নতুন কিছু জানানোর জন্য। তো সবার আগে আমি প্রত্যেককে জানাচ্ছি, যারা বয়সে বড় আছো তাদেরকে আমার আন্তরিক প্রণাম, এবং যারা আমার থেকে বয়সে ছোট তাদের প্রত্যেককে আমার স্নেহাশিস আশীর্বাদ। জানি প্রত্যেকে তোমরা ভালো আছো। যারা ভালো নেই, যারা মনে করছো একবার আমার সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন, তারা নির্দ্বিধায় আমার কাছে আসতে পারো। আমি কাউকে বলছি না আমার কাছে এসো, সে সময় বা সে প্রয়োজন আমার কোনোটাই নেই। যারা মনে করছো, যারা আমাকে ভালোবাসো, তারা অবশ্যই আমার কাছে এসো। আমি যতটা বিদ্যা জানি, আমার যা জ্ঞান আছে, আমি তাই দিয়ে তোমাদের সমস্যার সমাধানের পথ দেখাতে পারবো, এইটুকু আমার নিজের প্রতি বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি সবটাই আছে। তো আর একটা কথা, যারা হাতে কলমে তন্ত্র সাধনা, মাতৃ সাধনা শিখতে চাও, তোমাদের মধ্যে সেই মার্গ আছে, মনে করছো ইচ্ছা আছে, মাতৃ আরাধনায় কৃপায় নিজের জীবনটাকে উৎসর্গ করবে, কাটাবে, তারা অবশ্যই এসো, আমি আছি তোমাদের গাইড করবার জন্য। আর এখনও পর্যন্ত যাদের দীক্ষামন্ত্র গ্রহণ করা হয়নি কোনো কারণে, বয়স বেড়ে যাচ্ছে, দীক্ষা ছাড়া আমাদের জলশুদ্ধি হয় না, এটা সবাই জানো। তো তোমরা নির্দ্বিধায় এসো, যে কোনো বয়সের মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি, প্রত্যেকে আসতে পারো। তার জন্য আমি আছি, তোমাদেরকে পথ দেখানোর জন্য এবং দীক্ষামন্ত্র প্রদান করবার জন্য। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি খুবই একটি সেন্সিটিভ এবং স্পর্শকাতর বিষয়। আজকালকার আজকালকার এই যুগে বিশেষত, যেখানে বেকারত্বের সমস্যা, মানুষ কাজ পাচ্ছে না, মূল্যবৃদ্ধির যে হারে ব্যাপকতা, মানে গভীরতম থেকে গভীরতর পর্যায়ে পৌঁছে গেছে, মানুষের হাতে অর্থ নেই, অর্থের জ্বালায় মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। তো যারা চাকরির চেষ্টা করছো, তোমাদের পরীক্ষা অবশ্যই দিতে হবে। সে যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই তোমরা পরীক্ষা দাও, প্রাইভেটের ক্ষেত্রে তোমরা চেষ্টা করো, যোগাযোগ রাখো, চেষ্টা তোমাদের করতে হবে। এবং তার সঙ্গে কিছু আমি নিয়ম বলে দেবো, নিয়মগুলো তোমরা একটুখানি মেনে চলো। একটা হচ্ছে, প্রথমতই যেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ একটি আমাদের কিন্তু বিশেষ আধ্যাত্মিক এবং দৈবিক গাছ। ঠিক আছে, এই গাছটি যেন তোমাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে তোমাদের কিন্তু মাটিতে রাখো, অথবা জলের পাত্রের মধ্যে রাখো, তোমাদের কিন্তু রাখতে হবে। এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের গাছটা কিন্তু জলটা পরিষ্কার করতে হবে, এবং গাছের যে শিকড়গুলো হবে সেগুলো নোংরা হয়ে যায়, সেগুলো তোমাদের কিন্তু ভালো করে ধুয়ে মুছে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, এটা মেনটেন করতে হবে। এবং আরেকটি হচ্ছে, এই মানি প্ল্যান্টকে কিছু কিছু নিয়ম আছে মানি প্ল্যান্ট গাছের ক্ষেত্রে। মানি প্ল্যান্ট শুধু রাখলেই হবে না, তার কিছু কিছু প্রয়োগবিধি আছে যেগুলো তোমাদেরকে মেনে কাজ করতে হবে, তবেই তোমাদের কিন্তু সুফল হবে। অনেকেই দেখবে মানি প্ল্যান্ট রাখছে, বাড়িতে রেখেছে, কিন্তু কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, ওই গাছ আছে ওইটুকুই। প্রথমেই তোমাদের একটি জোগাড় করতে হবে সবুজ রঙের বোতল। ঠিক আছে, ব্যবহার করা বোতল, এঁটো না হলেই হবে। তোমরা আলগোছে ধরো কোনো পানীয় খেলে সেই বোতলটা তোমরা রেখে দিচ্ছ, এক কাজ করতে হবে কি, বোতলটা একটু গঙ্গা জল দিয়ে তোমাদের ধুয়ে নিতে হবে। সেই বোতলের মধ্যে তোমাদের জল ভরে মানি প্ল্যান্ট গাছকে অবশ্যই রাখতে হবে বাড়ির উত্তর কোণে। তোমরা ফ্ল্যাটে যদি থাকো বা তোমরা নিজস্ব ঘরে যদি থাকো, যদি কাঁচের বোতল জোগাড় করতে পারো তাতেও হবে, প্লাস্টিকের বোতল জোগাড় করলে হবে। তার মধ্যে জল রেখে তোমরা উত্তর কোণে বাড়ি বসিয়ে দাও, অথবা তোমরা যদি মনে করো যে টবে করবে, টবেও করতে পারো। আরেকটা করতে হবে, আমরা অনেকে কি করি, মানি প্ল্যান্ট যে কোনো রাস্তায় নোংরা, ধরো বাড়ির আনাচে কানাচে হয়েছে, আমরা তুলে আনি। এটা করবে না কখনো ভুলে। মানি প্ল্যান্ট সবসময় চেষ্টা করবে কিনে আনবার। দেখবে অনেক নার্সারিতে মানি প্ল্যান্ট বিক্রি হয়, অথবা দেখবে কোনো বাগানে বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ধরো মানি প্ল্যান্ট হয়েছে, সেখান থেকে তোমরা কেটে আনতে পারো। এবং একটা জিনিস সর্বদা মনে রাখতে হবে, মানি প্ল্যান্ট কিন্তু শনি মঙ্গলবার কখনো বাড়িতে আনবে না, তোমাদের শুক্রবার অথবা বুধবার তোমাদের মানি প্ল্যান্ট কিন্তু আনতে হবে, এই জিনিসটা মেনটেন করবে। আর একটা কথা হচ্ছে কি, যতদিন না ধরো তোমরা চাকরির চেষ্টা করছো, পরীক্ষা দিচ্ছ, চাকরি ধরো পারছো না, প্রত্যেক দিন তোমরা সকালবেলা স্নান করে যেখানটা মানি প্ল্যান্ট গাছটা রেখেছো তার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করবে। মানি প্ল্যান্ট গাছটার সামনে দাঁড়াবে, পূর্ব দিকে মুখ করবে, গাছটা যেখানেই থাকুক, তোমরা পূর্ব দিকে মুখ করে মানি প্ল্যান্ট গাছটাকে তোমাদের ঈশ্বর স্বরূপ মনে করে তোমাদের মন থেকে তোমরা কামনা বাসনা জানাবে। এটা কিন্তু তোমাদের টানা কন্টিনিউ 41 দিন করতে হবে, এই নিয়মটা তোমরা করো। এবং চাকরি ধরো তোমরা পেয়ে গেলে, ঠাকুরের কৃপায়, মা তারার কৃপায় তোমরা চাকরি পেয়ে গেছো, তারপরে ওই গাছটাকে কিন্তু তোমাদের দক্ষিণ পূর্ব কোণে
স্থানান্তরিত করে দিতে হবে। সে মাটিতে তোমরা বসাতে পারো, অথবা ওই জলের পাত্রটাকে কিন্তু তোমরা দক্ষিণ পূর্ব কোণে বসাবে। ছোট্ট একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কি, মানি প্ল্যান্টে প্রতিদিন জল দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে গাছটা যেন কোনোভাবেই শুকিয়ে যেন না যায়। ঠিক আছে? আর ধরো যে পাতাগুলো গাছের হলদে হয়ে যাচ্ছে দেখছো, বা সবুজটা একটু মানে হালকা হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সেই পাতাটাকে কেটে নেবে। কাটবে কী বার? শনি মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো বার তোমরা কাটবে বিকেলের মধ্যেও। মোটামুটি ধরো 5টার মধ্যে, তোমরা বেলা 1টা থেকে 5টার মধ্যে তোমরা কিন্তু গাছের পাতা কাটবে। তার আগে বা পরে কিন্তু কখনোই নয়। তোমরা এই কটা নিয়ম মেনে চলো। আশা রাখি তোমাদের কর্মের জায়গাটা পরিষ্কার পরিশুদ্ধ হবে। এছাড়া দেখো, যাদের জন্মছকে গভীর থেকে গভীরতম সমস্যা আছে, তাদের কিন্তু কোনো ক্রিয়াতে কোনো কাজ হয় না, এটা বাস্তব। টোটকা বা ক্রিয়া হচ্ছে সাময়িক একটা প্রতিরোধ বা প্রতিবিধান। তোমাদের যদি জটিল কোনো রকম জন্মছকে গ্রহগত অবস্থান থাকে, তোমরা অভিজ্ঞ জ্যোতিষতন্ত্র সাধকের কাছে যাও, যাকে তোমার ভক্তি বিশ্বাস, তার কাছে তোমাদের জন্মছকটা দেখাও, নিশ্চয়ই তিনি একটা পথ দেখিয়ে দেবেন। এবং আরেকটা কথা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দূর দূরান্ত তোমরা চ্যানেলটাকে ছড়িয়ে দাও, লোকে ঘরে বসে উপকার পাক, সমস্যার সমাধান হোক। এটার জন্যই চ্যানেলের অগ্রগতি, চ্যানেলের প্রকাশ। এবং যারা আমাকে ভালোবাসছো, আমার প্রোগ্রাম দেখো, তারা আমরা পরিবারের সবাই সদস্য, আমরা একে অপরের সঙ্গে থাকি। তোমরা আমার পরিবারের মানুষ। আমার চ্যানেল কিছু না, তোমাদের সবাইয়ের চ্যানেল এটা। তোমরা দেখো চ্যানেলটাকে। এবং যারা মনে করছে আমার সঙ্গে সম্পর্ক দীর্ঘস্থায়ী করবে বা সম্পর্ক তৈরি করবে, অবশ্যই এসো। আমি তোমাদেরই ঘরের লোক, ঘরের মানুষ, সাধারণ মানুষ, ঘরের মানুষ, কাছের মানুষ। তোমরা এসো। সকলে ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব। প্রতি শুক্রবার বেলা 11টায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায়। নিত্য নতুন বিষয়ের উপর আলোচনা প্রত্যেকে দেখতে ভুলবেন না। ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন। এই চ্যানেল আমার, আপনার, সবার জন্য। জয় মা তারা, জয় গুরু বামদেব।